हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমাদের জন্য আজকের নিয়ে এসেছি একটি কবিতা, তোমাদের ইংলিশের কবিতা, দি পোয়েট্রি অফ আর্থ। দি পোয়েট্রি অফ আর্থ মানে পৃথিবীর গান। এই যে পৃথিবীর গান, এই কবিতাটি তোমাদের একেবারে শেষ কবিতা আছে। এর আগে একটি কবিতা আছে, শ্যাল আই কম্পেয়ার দি। এই যে কবিতাটা আছে সেটি আমি আজকের করিনি, এটা লাস্ট কবিতাটা করেছি। আর একটা কবিতা তোমাদের বাকি রইল, এইটার এমসিকিউ করলে তোমাদের এমসিকিউটা শেষ হয়ে যাবে। এবারে চলে যাব প্লেতে, তারপরে এই দুটো কবিতা থেকে এসএ কিউ দিয়ে দেবো। দিলে তোমাদের স্টোরি এবং যে কবিতাগুলো আছে এর এমসিকিউ এসএ কিউ শেষ হয়ে যাবে। তারপরে আমি কিছু কিছু তোমাদের তো বড় প্রশ্ন আমি দিয়ে রেখেছি, এলএ কিউ অবলিক ডিএ কিউ তোমাদের দিয়ে রেখেছি, আশা করি তোমরা সেগুলো পড়ছো। যাই হোক, আজকের আমি তোমাদের দুপুর 2টোর দিকে একটা ভিডিও ছেড়েছিলাম এডুকেশানে। তোমাদের যাদের এডুকেশান বিষয়টি আছে, এডুকেশানের ষষ্ঠ অধ্যায় থেকে এমসিকিউ দিয়ে দিয়েছি একটা, এবং আজকেরই 8:30 নাগাদ আরও একটি ভিডিও তোমাদের কাছে যাচ্ছে, দি পোয়েট্রি অফ আর্থ কবিতার এমসিকিউ। আচ্ছা, আশা করি তোমাদের অনেক স্কুলে এখনও হয়ে ওঠেনি এই কবিতাটি পড়ানোর। যারা প্রাইভেট টিউশনে আছো, তোমরা মোটামুটি এই কবিতাটি সম্বন্ধে তোমরা জেনে গেছো যে পৃথিবীর গান কখনো থেমে থাকে না। এখানে গ্র্যাস হপার এবং ক্রিকেটের কথা বলা হয়েছে। গ্র্যাস হপার মানে ঘাস ফড়িং, আর ক্রিকেট মানে হচ্ছে একটা ঝিঁঝি পোকা। এরা সব সময় যে মাঠের মধ্যে যেখানে হেজেস আছে, অর্থাৎ আচ্ছাদিত কোনো খড়কুটো থাকে, তার মধ্যে এরা লুকিয়ে থাকে এবং তারা অবিরাম ডেকে চলে। যখন তারা গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহেতে তারা যখন ক্লান্ত হয়ে পড়ে, তারা তখন সেই সময় বিশ্রাম নেয়। পাখি পক্ষরা তারা যেরকম গরমের সময় ক্লান্ত হয়ে পড়ে গাছের ঠান্ডায় পাতার আশ্রয় নেয়, এরা কিন্তু ঠিক ওই রকম ঝোপঝাড়ের মধ্যে গিয়ে লুকিয়ে থাকে, কিন্তু তারা একটু বিশ্রাম নেওয়ার পর আবার তারা ডাকতে থাকে। এমনকি সন্ধ্যাবেলা, শীতের সন্ধ্যাবেলায় খুব ঠান্ডা যখন পড়ে, সেই ঠান্ডার মধ্যে থেকেও তাদের যে তীক্ষ্ণ চিৎকার আমরা শুনতে পাই। তারা যেখানে উনান আছে, স্টোভ আছে, অর্থাৎ তোমাদের এখানে স্টোভ ব্যবহার করা হয়েছে, যেখানে উনান আছে সেই উনানের যে রান্নাঘরের যে দেওয়াল আছে, সেই দেওয়ালের ফাঁকেতে তারা সেখানে বসে তারা রাত্রের নিঃশব্দ ঘুমকে ভাঙিয়ে তোলে এবং তাদের সেই তীক্ষ্ণ চিৎকারে, অর্থাৎ কবি বলতে চাইছে যে সবাইয়ের ক্লান্তি আছে, তারা একটা সময় তারা চুপ হয়ে যায়। কিন্তু এই ক্রিকেট আর গ্র্যাসহপার এরা কখনো থেমে থাকে না, এরা সব সময় এদের ডাক আমরা শুনতে পাই, বিশেষ করে তো সামারে। এবং এছাড়া এখানে কবি বলছেন যে এদের যে ডাক এরা 12 মাস আমরা শুনতে পাই, সব সময় সর্বদা শুনতে পাই। মানে অ্যাট নো পয়েন্ট অফ টাইম, এদের নির্দিষ্ট কোনো রকম সময় নেই। যাই হোক, এই কবিতাটি তোমরা সারমর্মটা ভালো করে পড়ে নেবে, কারণ এই সারমর্মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই জরুরি। কারণ তোমাদের এলএ কিউ প্রশ্নের মধ্যে এটা প্রশ্ন আছে, দ্য সাবস্ট্যান্স, রাইট সাবস্ট্যান্স দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন আমি এলএ কিউ প্রশ্ন দেবো তখন এই প্রশ্নটা থাকবে। এবার দেখো, বেশি সময় নষ্ট করব না, কারণ তোমাদের আগে একটা ভিডিও দিয়েছি, লং ভিডিও যাবে, আমি জাস্ট পড়িয়ে দিচ্ছি। দি গ্র্যাসহপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য, প্রথমেই ভুল, উইথ দুবার হয়ে গেছে, উইথ দ্য সিজন, উইন্টার, অটাম, সামার, স্প্রিং। এখানে সামারের কথা বলা হয়েছে, গ্রীষ্মকালের কথা বলেছে, অথবা অ্যান্সার সামার হবে। দ্য ফ্রেজ পোয়েট্রি অফ আর্থ মিনস, এই পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটির অর্থ হলো দ্য মিউজিক অফ নেচার, অর্থাৎ প্রকৃতির যে সঙ্গীত বা গান সেটার কথা বলা হয়েছে। দ্য সাইলেন্স অফ পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রট বাই সামার, উইন্টার, ফ্রস্ট, রেইন। এখানে ফ্রস্টের কথা বলা হয়েছে। যখন সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে, ফ্রস্ট অর্থাৎ তুষার বা কুয়াশা পড়তে থাকে, সেটাকে ভেদ করেও তার তীক্ষ্ণ চিৎকারটা চলে আসে, সেটাই বলতে চেয়েছেন কবি এখানে। দি বার্ডস হাইড ইন, পাখিরা লুকিয়ে থাকে কোথায়? কুলিং ট্রিস, অর্থাৎ গাছের যে পাতানাতা থাকে সেই পাতার আড়ালে ঠান্ডা জায়গায় তারা আশ্রয় নেয়। অ্যাকর্ডিং টু কিডস দ্য মিউজিক অফ আর্থ সিজেস অ্যাট নো পয়েন্ট অফ টাইম। তাহলে অ্যাকর্ডিং টু কিডস হচ্ছে কি কবির নাম, দি পোয়েট্রি অফ আর্থ কবিতাটার কবির নাম। কবি বলছেন যে দি মিউজিক অফ আর্থ, এই যে পৃথিবীর গানটা, সিজেস থেমে যায়, অর্থাৎ কোন সময় থেমে যায়? বলছে ইন সামার, উইন্টার, অটাম, গ্রীষ্মকালে, শীতকালে এবং শরৎকালে, অ্যাট নো পয়েন্ট অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট কোনো সময় থেমে থাকে না। এ উইন্টার ইভিনিং ইজ হেজি, সাইলেন্ট, গ্লুমি, ডিলাইটফুল, অ্যান্সার হবে সাইলেন্ট। উইন্টার ইভিনিং খুবই নীরব বা নিস্তব্ধ। বিং টায়ার্ড দ্য গ্র্যাসহপার রেস্ট বিনিথ, যখন গ্র্যাসহপার টায়ার্ড হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা কোথায় রেস্ট নেয়? কার নিচে গিয়ে? দেখো, প্লিজ অ্যান্ড টুইট, মনোরম আগাছাতে তারা আশ্রয় নিয়ে থাকে। 8 দাগের প্রশ্ন, হি টেক্স দ্য লিড, হু ইজ হি? হি কে না দ্য গ্র্যাসহপার?
দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড বিকজ দি গ্রাসহপার সিংস থ্রু সামার। কারণ গ্রাসহপার সিংস থ্রু সামার, অর্থাৎ গ্রীষ্মকাল বরাবরই সে গান করে যায়। দি গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। In winter the frost around creates silence. যখন শীতকালে এই কুয়াশাটা পড়ে, তুষার পড়ে, তখন অ্যারাউন্ড ক্রিয়েটস, সেটা চারিদিকে কি সৃষ্টি করে বলেছে, একটা নীরবতার সৃষ্টি করে, সাইলেন্স। দি পোয়েট্রি অফ আর্থ ইজ অ্যান ওড, এ লিরিক, সনেট, ডিডাক্টিক পোয়েম। এ সনেট হবে, এ সনেট। আচ্ছা, সনেটের পাশে আমি দেখো লিখে দিয়েছি এখানে অক্টেভ আর একটা সিস্টেট। অক্টেভ মানে হলো অষ্টক আর সেস্টেক হলো হচ্ছে ষষ্টক। দ্য ক্রিকেটস সং অ্যারাইজেস ফ্রম দ্য স্টোভ। যখন ক্রিকেট সন্ধ্যাবেলা যখন গান উত্থিত হয়, ফ্রম দ্য কোথ থেকে, স্টোভে আসে। এখানে যা তোমাদের যে চারটে অপশান দিয়েছে তার মধ্যে থেকে এটা হবে স্টোভ। ইচ লাইন অফ দ্য সনেট দি পোয়েট্রি অফ আর্থ কন্টেইনস 10 syllables। অর্থাৎ সনেট গঠিত হয় 10 সিলেবেল, সেটা বলেছে 10টা ছন্দ নিয়ে। ইন সামার গ্রাসহপার্স ফ্লাই ইন ইংল্যান্ড। ইন সামার, গ্রীষ্মকালে গ্রাসহপার কোথায় উঠতে দেখা যায়? ইংল্যান্ডে উঠতে দেখতে পাওয়া যায়। দি গ্রাসহপার সিংস ইন দ্য নিউ মন মিড। নতুন ঘাসওয়ালা জমি, সেখানে গ্রাসহপারদের দেখতে পাওয়া যায়। আর এখানে একটা প্রশ্ন তোমাদের মনে রাখতে হবে, এই যে দি পোয়েট্রি অফ আর্থ কবিতাটি কোন দুটো সিজনের কথা উল্লেখ করা হয়েছে? দুটো সিজনের কথা উল্লেখ করা হয়েছে, একটা হলো সামার, একটা হলো উইন্টার। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।